আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি এর স্পেশাল ৩০টি ক্লাসের আজকে অষ্টম ক্লাস। আশা করি আপনাদের ক্লাসটি অনেক ভালো লাগবে। আজকের টপিক কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস সম্পর্কে যাবতীয় প্রশ্নগুলো আছে আমরা আজকের ক্লাসে আলোচনা করার ট্রাই করব। আর এই প্রশ্নগুলোর তথ্য অর্থাৎ ডিটেলস দেওয়ার ট্রাই করছি, সেগুলো আপনারা পড়ে অনেক উপকৃত হবেন। করোনা ভাইরাস কী ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। তথ্য: কোভিড-19 পজিটিভ কিনা তা নির্ণয়ের সবচেয়ে বহুল ব্যবহৃত ও সংবেদনশীল পদ্ধতি হচ্ছে আরটি-পিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপ্ট পিসিআর। প্রতিটা প্রশ্নের অবশ্য তথ্যগুলো আমি বিশ্লেষণ করে দিতে অবশ্য সময় সাপেক্ষ, সেজন্য আপনারা একটু তথ্যগুলো পড়ে নেবেন। আর এই প্রশ্ন যদি কোনো কিছু ভুল থেকে থাকে সেগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা কমেন্টে সেগুলোর রিপ্লাই দেওয়ার ট্রাই করব, বা কোনো কিছু ভুল হলে সেটা ভুল সংশোধন করে দেওয়ার ট্রাই করব। মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এমন কত ধরনের করোনা ভাইরাস রয়েছে? 7 ধরনের। করোনা ভাইরাস কত সালে আবিষ্কৃত হয় বা আবিষ্কার হয়? 1960 সালে। 1960 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য ব্রাঙ্কাইটিস আক্রান্ত 2টি মুরগি এবং সর্দি কাশি আক্রান্ত 2জন মানুষের কবে প্রথম এই ভাইরাস পাওয়া যায়? কোভিড-19 কবে নামকরণ করা হয়? 11ই ফেব্রুয়ারি 2020। তথ্য: হুয়ানান সামুদ্রিক খাদ্য ও পশুর বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। ইহা চীনে দ্য স্প্রেলিং ক্যাপিটাল হিসেবে খ্যাত। প্রথমে করোনা রোগী শনাক্ত করা হয় কবে? 31শে ডিসেম্বর 2019। 31শে ডিসেম্বর 2019। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেন? 11ই মার্চ। 11ই মার্চ। কোভিড-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি? SARS CoV-2। SARS CoV-2। বিজ্ঞানীরা কবে কোভিড-19কে করোনা ভাইরাস গোত্রের বলেন? 9 জানুয়ারি 2020। 9 জানুয়ারি 2020। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগী মারা যায় কবে? 18 মার্চ 2020। 18 মার্চ 2020। IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। 1976 সালে। IEDCR পূর্ণাঙ্গ রূপ কি? ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। IEDCR এর বর্তমান মহাপরিচালককে প্রফেসর ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। IEDCR এর সদর দপ্তর কোথায়? মহাখালী, ঢাকা। সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়? সিঙ্গাপুর। করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষার জন্য নাক ও গলা লালার নমুনা সংগ্রহ করার বিশেষ পরীক্ষাটির নাম কি? স্যাব স্টিক। করোনা ভাইরাস শনাক্তের কিট বাংলাদেশকে সরবরাহ করেছে কোন সংস্থা? WHO। করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে? ফ্রান্স। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যায়? ডক্টর মহিউদ্দিন। করোনা ভাইরাস সংক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান? হুমায়ুন কবির খোকন। করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি? লি ওয়েনো লিয়াং কবে মারা যান? 6 ফেব্রুয়ারি 2020। 6 ফেব্রুয়ারি 2020। WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে? 30 জানুয়ারি 2020। 30 জানুয়ারি 2020। করোনা ভাইরাসের প্রজাতির নাম কি? 2019 নভেল করোনা ভাইরাস।
চীনের পর প্রথম কোন দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়? থাইল্যান্ড। আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করোনা শনাক্ত হয়? আর্জেন্টিনা। করোনার কারণে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লিগ প্রিমিয়ার লিগ পুনরায় কবে চালু হয়? 17 জুন 2020। 17 জুন 2020। করোনা সম্পর্কিত বিষয় নিয়ে প্রথম কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন? ব্রাজিল। প্রথম দেশ হিসেবে কোন দেশ নিজেদের করোনা মুক্ত ঘোষণা করেন? নিউজিল্যান্ড। করোনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি? অপারেশন ওয়ার্প স্পিড। অপারেশন ওয়ার্প স্পিড। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় কত তারিখে? 8ই মার্চ। 8ই মার্চ। বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যান কত তারিখে? 18ই মার্চ 2020। তাই শনাক্ত হয় 8 মার্চ 2020 এবং মারা যায় 18ই মার্চ 2020। কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাস শনাক্ত হয়? 107তম। কততম দেশ হিসেবে বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হয়? 107তম। বাংলাদেশকে করোনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় কত তারিখে? 16ই এপ্রিল 2020। 16ই এপ্রিল 2020। দেশে সর্বপ্রথম কোন এলাকা লকডাউন ঘোষণা করা হয়? শিবচর, মাদারীপুর। দেশের সর্বপ্রথম কোন এলাকা লকডাউন ঘোষণা করা হয়? শিবচর, মাদারীপুর। দেশে করোনা প্রবেশ ঠেকাতে কবে থেকে দেশের প্রবেশপথগুলো থার্মাল স্ক্রিন পদ্ধতি চালু করা হয়? 21শে জানুয়ারি 2020। 21শে জানুয়ারি 2020। আইডিসিআর প্রথমে কবে থেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করে? 2রা ফেব্রুয়ারি 2020। 2রা ফেব্রুয়ারি 2020। সম্প্রতি কোন দেশ করোনা ভাইরাস শনাক্তকরণ ও প্রতিরোধের যাবতীয় ওষুধ সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করেছে? নাইজেরিয়া। করোনা ভ্যাকসিন আবিষ্কারে অফিসিয়ালভাবে বাংলাদেশ কততম? 11তম। করোনা ভাইরাস আবিষ্কারে অফিসিয়ালভাবে বাংলাদেশ কততম? 11তম। আপনার মা বাবাকে বাঁচান, আপনার দাদা দাদিকে বাঁচান, দয়া করে আমাদের নির্দেশগুলো মেনে চলুন। এটা করোনা মোকাবেলায় কোন দেশের স্লোগান ছিল? গ্রিস। ওসিডি কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। পিপিই কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পালস অক্সিমিটার কি? হৃদস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র। পালস অক্সিমিটার কি? হৃদস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র। করোনাকালে মানবাধিকার সংগঠন ভ্যালিয়েন্টে বাংলাদেশ কোন দেশে খাদ্য সহায়তা বিতরণ করে? স্পেন। করোনাকালে মানবাধিকার সংগঠন ভ্যালিয়েন্টে বাংলাদেশ কোন দেশে খাদ্য সহায়তা বিতরণ করেছে? স্পেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউ ইয়র্ক নগরীর বেশ কিছু ক্ষেত্রে খুলে দেওয়া হয়েছে কবে? 8 জুন। কোভিড-19 রোগটি প্রথমে কোথায় এবং কবে শনাক্ত করা হয়? 31 ডিসেম্বর 2019 চীনের উহান নগরীতে। 31 ডিসেম্বর 2019 চীনের উহান নগরীতে। বিজ্ঞানীরা কবে কোভিড-19কে সার্স করোনা ভাইরাস গোত্রের বলেন? 9 জানুয়ারি 2020। 9 জানুয়ারি 2020। করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি? লিওয়েন লিয়াং। করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কবে? 11 জানুয়ারি 2020 চীনে। 11 জানুয়ারি 2020। 11 জানুয়ারি 2020 চীনে। হু কোভিড-19কে প্যান্ডামিক বা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দেয়? 11 মার্চ 2020। 11 মার্চ 2020। চীনের বাইরে কোভিড-19 করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় ফিলিপাইন। হু কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
30 জানুয়ারি 2020, 30 জানুয়ারি 2020। করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে? ফ্রান্স। করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে? ফ্রান্স। সর্বপ্রথম বাংলাদেশ নাগরিক কোন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়? সিঙ্গাপুর। বাংলাদেশ প্রথম কোভিড-19 রোগী শনাক্ত করা হয় কবে? 8ই মার্চ 2020। প্রশ্নগুলো কয়েকবার রিপিট করা হয়েছে কারণ প্রশ্নগুলো বারবার পড়লে আপনাদের যাতে মনে থাকে সেজন্য। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মারা যান বাংলাদেশে প্রথম মারা যান কবে? 18 মার্চ 2020। সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়? মাদারীপুর, শিবচর। IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়? পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ 1976 সালে। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠা সাল 1976 সালে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান? ডাক্তার মহিউদ্দিন। তিনি 7 এপ্রিল 2020 মারা যান। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন সাংবাদিক মারা যান? হুমায়ুন কবির খোকন। চীনের পর প্রথম কোন দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়? থাইল্যান্ড। দক্ষিণ আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করোনা শনাক্ত করা হয়? আর্জেন্টিনা। করোনার কারণে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লিগ প্রিমিয়ার লিগ পুনরায় কবে চালু হয়? 17 জুন 2020। করোনা সম্পর্কিত বিষয় নিয়ে কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন? ব্রাজিলের। প্রথম দেশ হিসেবে কোন দেশ নিজেদের করোনা মুক্ত ঘোষণা করেন? নিউজিল্যান্ড। কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাস শনাক্ত হয়? 107তম। বাংলাদেশকে করোনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় কোন তারিখে? 16 এপ্রিল 2020। বাংলাদেশকে করোনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় কত তারিখে? 16 এপ্রিল 2020। করোনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি? অপারেশন ওয়ার্প স্পিড। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়? দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়? নেপাল। দ্বিতীয় শ্রীলঙ্কা। নেপালে 24 জানুয়ারি 2020 আর শ্রীলঙ্কা 27 জানুয়ারি 2020। বাংলাদেশ সরকার সংক্রামক আইনে কোন ধারায় সারা দেশকে করোনা ভাইরাস জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেন? 11 ধারা। করোনা ভাইরাস মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলা করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি বাংলাদেশ সরকারের সাথে কোন দেশ একযোগে কাজ করবে? ভারত। করোনা ভাইরাস মোকাবেলায় এডিবি বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি সেবা এবং বাজেট সহায়তার জন্য কী পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে? 60 কোটি 24 লাখ ডলার। এডিবি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 60 কোটি 24 লাখ। করোনা মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ইউই কত ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন? 2000 কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়ন। IEDCR প্রথম কবে থেকে করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষা শুরু করে? 2 ফেব্রুয়ারি 2020। করোনা ভাইরাস চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে কর্মরত 6টি আন্তর্জাতিক সংস্থা কোন দেশের সরকারের অর্থায়নে একযোগে কাজ করবে? অস্ট্রেলিয়ার সরকার। সংস্থা 6টি হলো প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, CARE বাংলাদেশ, OXFAM তাহলে অক্সফাম, ওয়ার্ল্ড ভিশন, ক্যারিটাস বাংলাদেশ। করোনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সম্প্রতি কোন দেশ বাংলাদেশের ভিতর দিয়ে মালবাহী ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে? ভারত। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া দেশের
50 লাখ হতদরিদ্র পরিবারের মধ্যে কে 8,000 টাকা করে দিতে যাওয়া সরকারের গৃহীত কর্মসূচির নাম কি? G2B বা গভর্নমেন্ট টু বেনিফিশিয়ারি বা সরকার থেকে সুবিধাভোগী। এটা উদ্বোধন করা হয় 14 মে 2020। করোনা ভাইরাস নমুনা সংগ্রহে দেশের কোন প্রতিষ্ঠানটি কিট তৈরি করেছে? ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট, নাম DRICM। দেশের করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে দ্রুত আইসোলেশন ইউনিট খোলার জন্য কবে সরকারি নির্দেশ জারি হয়? 26শে জানুয়ারি 2020। দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাস জিন নকশা উন্মোচন করেন কে? ডাক্তার সেজুতি শাহ ও তার বাবা অধ্যাপক সমীর শাহ। দেশে সর্বপ্রথম করোনা ভাইরাসের জিনের নকশা উন্মোচন করেন কে? ডাক্তার সেজুতি শাহ ও তার বাবা অধ্যাপক সমীর শাহ। করোনা ভাইরাস চিকিৎসায় আলোচিত হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত কিসের ওষুধ? ম্যালেরিয়া। ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ কোনটি? স্লোভেনিয়া। করোনা ভাইরাস সংক্রান্ত ঠেকাতে আইসিসি ক্রিকেট বলে কি মিশাতে নিষেধ করেছেন? মুখের লালা। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দিয়েছেন কোন দেশ? রাশিয়া, 11 আগস্ট 2020। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ? রাশিয়া। 5 সেপ্টেম্বর 2020 পর্যন্ত বিশ্ব করোনা সংক্রান্ত দেশ ও অঞ্চল কয়টি? 5 সেপ্টেম্বর 2020 পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত দেশ ও অঞ্চল কয়টি? 215টি। পশ্চিমবঙ্গের প্রথম করোনা শনাক্ত করা হয় 18 মার্চ 2020। পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয় কবে? 18 মার্চ 2020। করোনার কারণে বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন কবে দোকানপাট বন্ধ ঘোষণা করে? 25শে মার্চ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন? 72,750 কোটি টাকা। 72,750 কোটি টাকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনায় সহায়তার জন্য 2019 বিশ্বকাপ ব্যবহৃত তার ব্যাটটি নিলামের মাধ্যমে কত টাকায় বিক্রি করেছিলেন? 20 লাখ টাকা। 2 মাসের অধিক সময় সাধারণ ছুটি থাকার পর সরকারি বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছিল কবে? 31 মে থেকে। দেশের আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয় কবে? 11 মে থেকে। 2020 সাল। সম্প্রতি কোন হাসপাতালে আগুনের শিকার হয়ে করোনা রোগী মৃত্যুবরণ করেন? ইউনাইটেড হাসপাতাল। সম্প্রতি কোন হাসপাতালে আগুনের শিকার হয়ে করোনা রোগী মৃত্যুবরণ করেন? ইউনাইটেড হাসপাতাল, ঢাকা। নিহত 5 জনের মধ্যে 3 জনের পরীক্ষার ফল করোনা নেগেটিভ ছিল। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতকে সহায়তা দিতে কত টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার? 30,000 কোটি টাকা। করোনা মোকাবেলায় পুরো দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল? 3টি। করোনা প্রতিরোধে ও চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কী পরিমাণ জরুরি স্বাস্থ্য সামগ্রী দিয়েছে চীনের আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন? 6 লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী দিয়েছে চীনের আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন। করোনায় মৃতদের স্মরণে কোভিড-টি রোপণ শুরু করেন কোন প্রতিষ্ঠান?
স্বপ্ন 30 নামের একটি প্রতিষ্ঠান। সরকারের করোনাকালে গণপরিবহনের ভাড়া কত শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন? 60%। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ কবে থেকে 11টি ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করে? 11টি ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করে 21শে জুলাই 2020। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় 13ই জুলাই 2020। করোনা আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটারের নাম কি? মাশরাফি বিন মুর্তজা। সংসদীয় আসন নড়াইল 2। দেশের করোনায় অনলাইন ব্রিফিংসের আয়োজন কবে থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর? তার দেশের করোনায় অনলাইন ব্রিফিংয়ের আয়োজন কবে থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর? 23শে মার্চ 2020 থেকে 23শে মার্চ 2020। এই ছিল করোনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের এবং তার উত্তর। আশা করি আপনাদের আয়োজনটি ভালো লেগেছে। আর আপনারা আছেন 15 মিনিট জব স্কুলের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।